আজকে বানিয়ে দেখাবো সজনে ফুলের স্পেশাল পাকোড়া রেসিপি। তো চলো কথা না বাড়িয়ে রেসিপিটি শুরু করি। আসসালামু আলাইকুম, হাসিম কুকে তোমাদের সবাইকে স্বাগত। কেমন আছো সবাই? আশা রাখছি আল্লাহর অশেষ মেহেরবানিতে অনেক অনেক ভালো আছে এবং সব সময় ভালো থাকবে। তো সজনে ফুলগুলো পরিষ্কার করে ধুয়ে নিয়েছিলাম, আর এখানে একটু লবণ মাখিয়ে ফুলগুলো একটু চেপে চেপে এক্সট্রা পানি বার করে নিয়েছি। দেখো কত সুন্দর ঝরঝর হয়ে গিয়েছে। এবার এখানে দিয়ে দিলাম 1 মুঠো ধনিয়া কুচি আর 2 চামচের মতো কাঁচা লঙ্কা কুচি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো বেসন, দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দেব এখানে 2 চিমটির মতো হলুদ গুঁড়ো, দিয়ে দেব লঙ্কা গুঁড়ো আর 2 চিমটির মতো ধনিয়া গুঁড়ো, আর দিয়ে দেব 2 চিমটির মতো জিরা গুঁড়ো। এবার এখানে একটু আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি, আর দিয়েছি 1টার মতো পেঁয়াজ কুচি, দিয়ে ভালো মতো সমস্ত রকম উপকরণ দিয়ে একটু ভালো মতো মিশিয়ে নিলাম। তো এবার হাতে মেখে চটকে চটকে সুন্দর মতো করে মেখে নিচ্ছি। দেখো কীরকমভাবে মেখে নিয়েছি সেটা দেখলেই তোমরা বুঝতে পারবে। তো যেমনটা পেঁয়াজু বানাতে গেলে যেমনটা বানাই সেরকম করেই বানিয়ে নিয়েছি সমস্ত উপকরণ দিয়ে, আর একটা একটা গোল গোল শেপ দিয়ে আমি এগুলোকে তুলে রাখছি। তো ভালো মতো চেপে চেপে এগুলো একটা একটা শেপ করে নিলাম। তো একবার যদি এমন সজনে ফুলের পাকোড়া রেসিপি খাও তো মুখে স্বাদ লেগে থাকবে, বারবার এটাই করে খেতে ইচ্ছা করবে। তো দেখো সবগুলো শেপ দিয়ে নিয়েছি, এবার চলে যাব ফ্রাই করতে। তো এখানে একটা ফ্রাই প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি। এখানে বেশি ডুবো তেলে ভাজবো না, যেহেতু হালকা তেলেই ভাজবো। তো একে একে সবগুলো আমি দিয়ে দিয়েছি। তেলটা আমার ভালো মতো গরম হয়ে গেছে। এবার একে একে সবকটা পাকোড়া ভালো মতো ভেজে নেব। তো একটু উল্টে পাল্টে দিচ্ছি, যেহেতু এটা বেশি কালার করে ভাজা যাবে না, তা না হলে কিন্তু তিতো হয়ে যাবে। এরকম বাদামি কালার করে ভেজে নিতে হবে। তো দেখো কত সুন্দর হয়েছে, দেখেই তোমরা বুঝতে পারছো পাকোড়াগুলো। তো সজনে ফুলের পাকোড়া কিন্তু খেতে অত্যন্ত টেস্টি হয়, অত্যন্ত ভালো লাগে খেতে। তো এইভাবে তোমরাও একবার বাড়িতে ট্রাই করবে, দেখবে অত্যন্ত স্বাদের সজনে ফুলের পাকোড়া রেসিপিটা মাশাআল্লাহ খেতে অনেক ভালো লাগে। তো কেমন হয়েছে পাকোড়াটা অবশ্যই কমেন্টে জানাবে। তো সবাই ভালো থাকবে।